আমরা টি-20 বিশ্বকাপ নিয়ে মাতামাতি করলেও আসল মাতামাতি কয়েকদিন পরেই শুরু হবে, যা পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করবে। কে আর্জেন্টিনা আর কে ব্রাজিল। ফুটবলের রাজত্ব সবসময় ব্রাজিলেই করে, এটা বাস্তব সত্য। কিছুদিন ধরে আর্জেন্টিনা টপে থাকলেও বেশি দিন রাখতে পারবে বলে আমার মনে হয় না। নতুন প্রজন্মের শুরুটা বা রাজত্বের আভাসটা ব্রাজিলই দিচ্ছে, আর্জেন্টিনার পক্ষে তেমন দেখা যাচ্ছে না। মেসি, নেইমার কিংবা রোনালদো এখন তাদের সময় শেষ। এখন নতুন প্রজন্মের, তো যারা নতুন প্লেয়ার প্রোভাইড করতে পারবে আগামীতে তারাই রাজত্ব করবে। ব্রাজিল ইতিমধ্যে কয়েকজনকে প্রোভাইড করেছে যারা বিশ্ব ফুটবলকে রাজত্ব করতেছে। রদ্রিগো, রাফিনহা ও ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেলি, এনরিক, গুমাইরেসের মতো প্লেয়াররা। এবার তো সবাইকে পেছনে ফেলে ব্যালন ডিওরের দৌড়ে সবার আগে ভিনির নাম। এবার কোপাতে তার আভাস দেখা যাবে। আর্জেন্টিনা হয়তো এই কোপাতে ব্রাজিল থেকে পিছিয়ে থাকবে, কিন্তু ফ্যানদের তর্কের টপিক থাকবেই। একদল আরেক দলকে মুখের যুদ্ধে কিভাবে হারাতে পারে সেই কথা নিয়ে ব্যস্ত। আর্জেন্টিনা সবসময় একটা কথা নিয়ে ট্রল করে, ব্রাজিলের নাকি সব অর্জন বাপদাদার। তর্কের খাতিরে গেলেও আর্জেন্টিনা কোপা আমেরিকার 14টা কয়টা তাদের? বেশিরভাগই তো তাদের বাপদাদারই। 1921, 1925, 1927, 1929, 1937, 1941, 1945, 1946, 1947, 1955, 1957, 1959, 1991, 1993 এবং 2021। আর ব্রাজিল তো 1970 সালের আগে প্রথম 10 বছর কোপাতে অংশগ্রহণই করেন নাই, কারণ এর গুরুত্ব কম ছিল। আর সেই সময়ই আর্জেন্টিনা ও উরুগুয়ের বেশ কিছু অর্জন করে ফেলে। তারপরের 2 বছর তাদের বি টিম দিয়ে কোপাতে অংশগ্রহণ করেছিল, তারপর গিয়ে মূল টিম অংশগ্রহণ করে। তারপর থেকে 8টি কাপ তাদের দখলে, তার 6টি বিগত বছরগুলোতে 1989, 1997, 1999, 2004, 2007 এবং 2019। আর 2000 সালের পর ব্রাজিল কোপাই জিতেছে 3টি, আর সেখানে আর্জেন্টিনা জিতেছে মাত্র 1টি। আর্জেন্টিনা 2021 সালের কোপা জিতার আগে যে কোনো কাপ জিতা থেকে 28 বছর বঞ্চিত ছিল, যা ফুটবল বিশ্বে বিরল। ব্রাজিলকে ট্রল করার জন্য কিছু থাক বা না থাক, 7 আপ তাদের কাছে এক উজ্জ্বল সম্পদ, কিন্তু তাদের ইতিহাস সবারই জানা আছে। চেকোস্লোভাকিয়া 6 ও আর্জেন্টিনা 1। 15 জুন 1958 আর্জেন্টিনা 0, কলম্বিয়া 5। 5 সেপ্টেম্বর 1993 বলিভিয়া 6, আর্জেন্টিনা 1। 1 এপ্রিল 2009 স্পেন 6, আর্জেন্টিনা 1। 27 মার্চ 2018। যেখানে ব্রাজিলের খারাপ ইতিহাস বলতে উরুগুয়ে 6, ব্রাজিল 0, 18 সেপ্টেম্বর 1920, যা আদিম যুগে। আর আরেকটি হলো ব্রাজিল 1, জার্মানি 7, 8 জুলাই 2014, যা ব্রাজিল ইতিহাসে এক কালো অধ্যায়। 2022 বিশ্বকাপ নেওয়ায় যদি আর্জেন্টিনাকে ব্রাজিলের উপরের লেভেলে ভাবা শুরু করে, তাহলে ফ্রান্স ও জার্মানির অন্যায় কোথায়? ফ্রান্সও কাল থেকে বলবে আমরা ব্রাজিল থেকে সেরা, কারণ 2018 কাপ আমরা জিতেছি। জার্মানিও একই কথা বলবে, কারণ 2014 কাপ তারা নিয়েছে। 4টা কাপ তাদের দখলে। নিঃসন্দেহে আর্জেন্টিনা ভালো টিম, কিন্তু এই বলে ব্রাজিলের ঘাড়ে চড়ে যাবে তা বোকামি। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের পরিসংখ্যান তেমন আশানুরূপ না, কিন্তু এটা সত্য, তা বেশি দিন থাকবে না। বিশ্বকাপ বাদ দিয়েও যা সাফল্য ব্রাজিলের কাছে আছে, তা অন্য কোনো টিমের জন্য তা স্বপ্ন। ফ্রেন্ডলি ম্যাচে ইউএস এর সাথে শেষ ম্যাচ ড্র করার পর কিছু পার্টিকুলার পেজ দেখলাম যারা ব্রাজিলকে নিয়ে উপহাস করতেছে যে ব্রাজিল এই ছোট একটা টিমের সাথে হারলো, কিন্তু তারা এটা ভুলে গেছে যে ইউএস এর ফিফা র্যাঙ্কিং 11তে আছে। তারা সাম্প্রতিক সময় নিজেকে প্রমাণ করে যাচ্ছে। তাদের রিসেন্ট ম্যাচগুলো দেখলেই তা লক্ষ্য করা যায়। আর এটা একটা ওয়ার্ম আপ ম্যাচ। এই ম্যাচ দিয়ে ব্রাজিলের মতো দলকে বিবেচনা করা একটা হাস্যকর ব্যাপার। আর তারা এটা ভুলে গেছে আর্জেন্টিনা দল বিশ্বকাপ জিতার পর থেকে এই পর্যন্ত বেছে বেছে ছোট ছোট টিমের সাথে খেলতেছে, যাতে করে তারা 1000 বছর পর পাওয়া 1 নম্বর র্যাঙ্কিং যেন হাতছাড়া না হয়। দলগুলো ও র্যাঙ্কিং দেখা যাক। 1, ইউনাইটেড আরব এমিরেটস, র্যাঙ্ক 67। 2, পানামা, র্যাঙ্ক 45। 3, কুরাসাও, র্যাঙ্ক 91। 4, ইন্দোনেশিয়া, র্যাঙ্ক 134। এল সালভাদর, র্যাঙ্ক 81। 6, কোস্টারিকা, র্যাঙ্ক 52। লাস্ট ম্যাচ খেলেছে গুয়াতেমালার সাথে, যাদের র্যাঙ্ক 108, যাদের সাথে বাংলাদেশের মতো দলও 2015 সালে 5-1 গোলে জিতেছিল। এগুলো শুধু বিশ্বকাপের সাময়িক সময়গুলোতে, আগের গুলো তো গণনার বাহিরে। যা বললাম সব কয়টা ইনফরমেশনের রেকর্ড আছে, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। সব খেলায় একটা স্ট্রং টিম থাকে, যেখানে ক্রিকেটে অস্ট্রেলিয়া আর ফুটবলে ব্রাজিল। সবার মতামতের স্বাধীনতা আছে। আপনার মতে এই কোপা আমেরিকা কে জিতবে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ভিডিও পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।